হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি আবার মামাবাড়ির উদ্দেশ্যে। তো আমি কেন যাচ্ছি সেটা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো, তাই বুঝতে পারবে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো এই দেখো আমি টোটোতে চেপেও গেছি। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল টোটোর মধ্যে উঠে, কি বলবো, এত বাতাস বইছিল। আর এই দেখো আমার মেয়েকে তো ঢেকেই নিয়েছি। তো ওকেও প্রচণ্ড বাতাস লাগছিল। তো ছোট বাচ্চা, তো মা ঢেকে ঢুকে নিয়ে বসেছিল। তো ঘুমোতে গেলে নাই ওকে ঢেকে বসা যায়। তো এখন তো ঘুমোয়নি, যখন ঘুমিয়ে যাবে তখন ওকে অবশ্যই ঢেকে নেওয়া যাবে। তো এখানে রয়েছে আমার মা, আমার ছেলে, আমি রয়েছি, আমার বাবা রয়েছে, আবার রয়েছে ঠাকুমা। তো সবাই মিলেই যাচ্ছি। আর ভাই বসে আছে সামনের সিটে। তো এখন চলেই যাচ্ছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো, তো বুঝতে পারবে। তো এই দেখো সেই গ্রামে চলে এসেছি। ওই দেখো নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে। দেখো কীরকম কালারের জল হয়ে গেছে। তো এখন তো অনেকটাই জল কমে গেছে। দেখো অনেকটাই জল কমে গেছে। এই পার থেকে ওই পার হেঁটেই যাওয়া যাবে। তো পাশ কাটিয়ে চলে যাব। তো এই দেখো, তো আমি ভিডিওটা করতে করতে যাচ্ছি রাস্তাটা। দেখো গ্রামটা কেমন। এটা অনেকটাই চলতি রাস্তা। তো আমরা বাড়ি থেকে এই টোটোতেই চলে এসেছি, বেশিটা দূরে তো নয়। তো ওখান থেকে ডাইরেক্ট ওই টোটোতেই চলে এলাম, আর কোনো গাড়ি চেঞ্জ করিনি। তো এই দেখো আমার মেয়েটা ঘুমিয়েছিল ওই রাস্তাতে। তো এখন ঘুমটা ভেঙে গেছে, উঠেও গেল। তো আমরা চলেই এসেছি। এই দেখো বাড়িতে পৌঁছেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে রান্নাবান্না চলছে। তো কী রান্নাবান্না চলছে তোমরা ভিডিওটা দেখো, তাই বুঝতে পারবে। কতগুলো এখানে হাঁড়ি রয়েছে। ওই দেখো আমার মামি আমার মেয়েকে নিয়ে নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। এর আগে তো আমি এসেছিলাম, তো অনেকটাই এখন ভুলে গেছে, তবুও কাঁদছে। দেখো নতুন এসেছে। মামি বলছে দেখো কীরকম ঠান্ডা লাগিয়ে রেখেছো। তো সত্যি বাচ্চাদেরকে ঠান্ডা লেগেই যাচ্ছে। যতই ওদেরকে আদর করে রাখছি, ভালোভাবে রাখছি, তবুও ঠান্ডাটা লেগেই যাচ্ছে। যেহেতু আমাকেও ঠান্ডা লেগেই যাচ্ছে অনেকটাই। আর এখন তো মামি কাজে এখন ব্যস্ত রয়েছে, যেহেতু অনেক লোকজন রয়েছে। তো এসেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম সকালেরটা। তো সকাল সকাল 9টার মধ্যেই চলে এসেছিলাম। তো এখানে এই যে ঘুগনি রয়েছে আর মুড়ি রয়েছে। তো ঘুগনি মুড়িটা খেয়ে নেব আর ছেলেকেও খাইয়ে দেব। আর যেহেতু ঠান্ডার সময় একটু চা না খেলে তো হয় না, তো সেই জন্যই দিদা চা করছে। আর ছেলের জন্য প্রথমে মুড়িটা মেখে নিচ্ছি, ও তো নিজের হাতে খেতে পারেই না। তো এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর ও বললো চা খাবে, আর আমি চাটা খাবো না এখন। তো ওকে এই চাটা খাইয়ে দেবো। তো এই দেখো খাইয়ে দিচ্ছি। ওকে খাইয়ে দেওয়ার পরে আমি খাবো। আর যখন মা হয়েছি তখন তো মায়ের দায়িত্বটা পালন করতেই হবে। তো এই দেখো এইদিকে রান্নাবান্না করছে। তো এইখানে হচ্ছে খিচুড়ি রান্না। আর আমাকে তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, গরম গরম খিচুড়ি। আর আজকে যেহেতু কুয়াশাময় হয়েছিল, তো এখন অনেকটাই কুয়াশাটা ছেড়ে দিয়েছে। তো এই দেখো এরপরে আমার ভাই রান্না করছে। তো দেখে মনে হবে যে আমার থেকে আমার ভাই অনেক দাদা দাদা মনে হবে। তো এই দেখো এটা আমার বাবা। তো আমার মেয়েকে নিয়ে এই যে ঘুরে বেড়াচ্ছে। আর এখন আমার মেয়ের তো ভীষণ মজা, সবাই কোলে নিয়েই থাকবে, এদিক ওদিক ঘুরেই বেড়াবে। আর এই দিকে আমার মামি আমাকে তিলক সেবাটা করে দিচ্ছে। তো আমাকে কেমন লাগছিল দেখতে তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই কমেন্টে অবশ্যই বলবে। তো এইটা আমার মামি আমার বয়স আমার থেকে 2-3 বছরের একটু একটু বড় হবে হয়তো। তো এটা আমার আরেকটা মামি রয়েছে, পাশে বসে হচ্ছে আমার বাবা। তো এই দেখো আমাকে কেমন লাগছে।
এই দিকে অনেকজন মানে লোক চলে আসবে, এখন শুরু করে দেবে আসতে। তো আমি এখন নিচের দিকে চলে যাব। আর এই দেখো আমার মামির সাথে আমার মেয়ে খেলা করছে। ও তো প্রচণ্ড দুষ্টু, মানে শুধু এই মুখকে শুধু মানে আঁচড়েই নিচ্ছে, ও এত দুষ্টু। তো এদিকে অনেকটাই ঠান্ডা বেশি লাগে, তো এখন অনেকটাই রোদ উঠে গেছে। সকাল সকাল তো প্রচুর কুয়াশাময় হয়েছিল, আর এখন যেহেতু প্রায় 11টা থেকে 12টা বাজে, তো এখন অনেকটাই রোদ উঠে গেছে। তো এই ছাদের ওপর বসে থাকতে অতটা মানে ঠান্ডা লাগে না, যেহেতু রোদটা একটু গায়ে লাগছে। আর এখনই বাড়িতে মানে লোকজন আসতে শুরু করে দিয়েছে, যেহেতু এটা রয়েছে গুরু বাবা, এখন তিনি পাঠ পাঠ মানে দান করছেন, পাঠ পড়াচ্ছেন। তো উনি বছরে একবার করে এসে থাকেন। তো এখানে অনেক লোকজনই এসেছিল, মানে অনেকটাই মানে আয়োজন করেছিল, নিমন্ত্রণ মানে লোকদেরকে নিমন্ত্রণ করেছিল। তো এখন আস্তে আস্তে অনেকেও আসছে আর অনেকেও চলেও এসেছে। তো এরপর আমি চলে এলাম নিচে, আর নিচে কী কী রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে চলছে পাঁপড় ভাজা। এই দেখো, তো আমিও একটা একটা করে ফেলছিলাম পাঁপড়গুলা। আর এখন তো মানে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, পিকনিক পিকনিক মনে হয়। তো সত্যি খুব ভালোও লাগছিল, বেশ আনন্দ হচ্ছিল। আমি তো ভেবেছিলাম যে আসবো, মানে মামার বাড়িতে মানে আসবোই না, তো চলেও এসেছি, আর বেশ মজাও লাগছে। আর যদি না আসতাম তো এই মজাটা মানে উপভোগ করা হতোই না। তো এসেছি তো ভালোই করেছি, আর আমাদেরও খুব ভালো লাগলো এলাম বলে। তো যাই হোক, এদিকে যেহেতু পাঁপড় ভাজছে, তো আমি চলে এলাম ছাদে। তো এই দেখো ছাদে সবাই মানে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো দেখো মানে কতগুলো লোক রয়েছে। তো এই দিকে সবাই মিলে খাওয়া দাওয়া মানে খেতে দিচ্ছে, আর আমি ভিডিওটাও করে নিচ্ছি। প্রথম সিটে আমি বসতে পারিনি, তারপরে এই দেখো বসেও গেছি। আমার পাশে রয়েছে আমার ছেলে, তারপরে আমার মেয়ে, আমার বাবা, আরও দিদিরা সব রয়েছে। তো সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। এই দেখো আমার মেয়েকেও পাতা দিয়েছে, গেলাস দিয়েছে। তো ও তো খেতে পারবে না, ওতেই খুশি। আর সবার সাথে খেতে তো ভীষণ মজা লাগে। তো এই দেখো আমার মেয়েকে একটা গ্লাস দিয়ে দিল, আর ওরা দেখো ও তুলে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে খিচুড়ি, আর খিচুড়িটা এত সুন্দর টেস্ট হয়েছিল, আর আমাকে তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর এর সাথে দিয়ে দেবে রয়েছিল মানে আলু ভাজা রয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আলু ভাজা। তো প্রথমে আমাকে অল্প করে দিয়েছিল, তারপর আমি বললাম যে আমাকে আরও কিছুটা দাও, তো তারপর আমাকে আরও কিছুটা দিয়ে দিল। আর ছেলে যেহেতু খায় না, ও আমার পাতে তুলে দিয়ে দিল। তো আমি আর খাওয়া দাওয়া করে থাকিনি, চলে এলাম বাড়ি। তো এই দেখো বাড়ির মধ্যে চলে এসেছি। এই দেখো জেঠু আমার ছেলে আমার মেয়েকে নিয়ে খেলা করছে, আর একটা ভাইয়ের ছেলে ছিল তাকে নিয়েও খেলা করছে, কি দুষ্টু। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আর ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন টাটা।